কিভাবে আপনারা গুগল জেমিনি এআই দিয়ে ট্রেন্ডিংয়ে থাকা এরকম ব্ল্যাক হোয়াইট স্মুথ ফটো এডিট করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে। সো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন, কেননা এই ভিডিও শেষের দিকে আমি আপনাদেরকে এইরকম ফটো এডিট করার প্রত্যেকটা প্রম্পট দিয়ে রাখবো। সো আপনারা অবশ্যই সেখান থেকে কালেক্ট করে নিতে পারবেন। সো প্রম্পটগুলো কালেক্ট করার পর আপনারা জাস্ট চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা গুগল জেমিনি লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে গুগলের জেমিনি অ্যাপ্লিকেশনটি চলে আসবে। অ্যাপ্লিকেশনটি আসার পর আপনারা জাস্ট এখান থেকে ইনস্টল করে এটাকে ওপেন করবেন। ওপেন করার পর এখানে অনেকগুলো অপশন অ্যালাউ কিংবা অ্যাক্সেস চাইবে, তো আপনারা প্রত্যেকটা অপশনকে অ্যালাউ অথবা অ্যাক্সেস করে দিবেন। অ্যাক্সেস করে দেওয়ার পর এখান থেকে আপনারা নিচে দেখতে পারবেন কলা এবং ছবি লিখে একটি আইকন, তো আপনারা জাস্ট এই আইকনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন পাশে প্লাস আইকন, তো আপনারা জাস্ট এখান থেকে প্লাস আইকনটির উপর ক্লিক করবেন। প্লাসের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা জাস্ট ফাইল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার গ্যালারিটি চলে আসবে। গ্যালারিটি আসার পর আপনারা এখান থেকে যে ফটোটা দিয়ে আপনার এরকম ব্ল্যাক স্মিথ ফটো এডিট করবেন সেই ফটোটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করতেছি। ফটোটা সিলেক্ট করার পর আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে, আমি এখন ভিডিওর পাশে দেখতে পারতেছেন যে স্ক্রিনশটগুলো দিয়ে দিচ্ছি। এখান থেকে যে কোনো একটা স্ক্রিনশটকে আপনারা স্ক্রিনশট দিয়ে সরাসরি গুগল লেন্সে গিয়ে এটাকে প্রোভাইড করার সাথে সাথে এখানে সিলেক্ট অলের উপর ক্লিক করে আপনারা জাস্ট এখান থেকে কপি করে নিয়ে এসে জাস্ট এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার সাথে সাথে এখানে অ্যারো আইকনটির উপর আপনারা জাস্ট ক্লিক করবেন। অ্যারোর উপর ক্লিক করার পর এখানে একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের সামনে চলে আসবে। সো এখানে একটু অপেক্ষা করুন। দেখতে পারতেছেন লেখাটি চলে এসেছে। সো আপনাদেরকে বলবো একটু অপেক্ষা করার জন্য। এখানে 10 থেকে 15 সেকেন্ড অপেক্ষা করার পর দেখতে পারবেন আপনার পুরোটি এডিট হয়ে গিয়েছে। সো অলরাইট দেখতে পারতেছেন আপনারা কিন্তু আমার পুরোটা তারা এডিট করে দিয়েছে একবার আমার ফেসের সাথে হুবহু মিল রেখে। সো এখন আমি এই ফটোটাকে ডাউনলোড করার জন্য উপরে কর্নার থেকে ডাউনলোড আইকনটির উপর ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে সম্পূর্ণ ছবিটি ডাউনলোড হয়ে আমার গ্যালারিতে চলে যাবে। সো এইভাবে আমরা প্রত্যেকটা ফর্ম দিয়ে আমাদের প্রত্যেকটা ফটো এডিট করে নিতে পারবো। যতগুলো ফর্ম আমি আপনাদেরকে এখানে দিয়েছি প্রত্যেকটা ফর্ম দিয়ে কিন্তু আপনারা অরিজিনাল ফেসের মতো এডিট করে নিতে পারবেন। এবং আপনারা আমার ভিডিও শুরুতে যে ফর্মগুলো দেখতে পারতেছেন বা যে পিকচারগুলো দেখতে পারতেছেন প্রত্যেকটা পিকচার কিন্তু আপনারা এভাবে এডিট করে নিতে পারবেন।